গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আমার সাথে রয়েছে আমার হাবি ডিয়ার। যাচ্ছি হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে। আমার কিছুদিন ধরেই এই ওপরের পাটির সাইডে একটা দাঁতে ব্যথা করছিল। তার সাথে মানে ব্যথা ঠিক না, জল খেলে, বিশেষ করে ঠান্ডা জল খেলে পরে প্রচন্ড কনকন কনকন করছিল জল লাগলেই। আর কি বলে ওটাকে, খাবার চিবিয়ে খেতে পারছিলাম না ওই দিক দিয়ে। তো সেইটার জন্য ডাক্তার দেখানো হয়েছে। ওটা কি করলো, স্ক্যান না, সিটি স্ক্যান ফ্যান কত কি সব হলো। তো আমার দাঁতে ভাঙা টাঙা কিছু নেই, খালি একটা দেখা গেছে কি দাঁতের পাশে বোন কিছু হয়তো মানে ইয়ে হচ্ছে, টিকে হচ্ছে। আর আর কি আছে না আছে আমি জানি না, কি বললো আরসিটি হয়তো করতে হবে। তো যাই হোক, একটা মলম দিয়েছিল সেটা লাগাচ্ছিলাম। আজকে আবার যেতে বলেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের রান্না করতে যে মেয়েটি রেখা, ও ছেড়ে দিয়েছে, কালকে থেকে ছেড়ে দিয়েছে। যার ফলে এখন রান্না বান্না আপাতত আমি করছি। মা আর অরবিন্দ আমাকে খুবই হেল্প করছে। আমি করছি, বাট আবার একটু একটু মাও হয়তো করছে সাথে, একদম করছে না তা নয়। আজকে যেরকম আমি সকালে বানালাম আলু পটলের তরকারি, গুজুর জন্য অল্প একটুখানি কুমড়ো দিয়ে, আর 3টে ঢেঁড়স ছিল, কুমড়ো দিয়ে ঢেঁড়সের তরকারি আর চিংড়ি মাছ, আলু চিংড়ি বানালাম। আলু চিংড়ি দিয়ে যেটা তরকারিটা হলো সেটা বলতে গেলে অরবিন্দই রান্না করলো। আমি সব মোটামুটি গুছিয়ে গাছিয়ে দিলাম, ওই মোটামুটি বানালো, মানে খুন্তিটা ওই নাড়লো। তো সবাই মিলে হয়ে গেল। আর ভাত, আর এর আগের দিনের কচুর শাক ছিল সেটা আছে। আর এই তো আর ডাল সিদ্ধ আছে গতকালকের, মুসুর ডাল সিদ্ধ। তো অনেক রকমই আছে অপশন। আমি আর অরবিন্দ একটু ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে 12:15। আমাদের কিন্তু 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট। আমরা আছি এখন এই চালার আগে পাইকপাড়া সিগনালে। এই যে টাটা ব্রিজ উঠছে। আর রাস্তার কি অবস্থা, প্রচুর গর্ত হয়ে রয়েছে। নতুন বানিয়েছে রাস্তা। হ্যাঁ, সেটাই, নতুন বানানো রাস্তা। তার অবস্থা দেখো, এই দেখো গর্ত, খুবই খারাপ অবস্থা। জায়গায় জায়গায় গর্ত। কি যে রাস্তা বানিয়েছে ভগবান জানে। পিচ দেখলেই তো বোঝা যাচ্ছে যে নতুন, কিন্তু কি কি লাভ হলো সেই করে। আর আজকে আমি দুটো জুতো কিনবই কিনবো। আমার এমনি রাফ ইউজ করার জুতো অ্যাজ সাচ খুব একটা ভালো নেই। খাদিমস থেকে কিনেছিলাম, খাদিমসের জুতোগুলো কি জানি এবারে ভালো হয়নি, তলাগুলো একদম প্লেন হয়ে গেছে। আর এই বৃষ্টির সময় না প্লেন একদম যদি হয়ে যায় তাহলে পরে স্লিপ করার খুব সম্ভাবনা থাকে, ইনফ্যাক্ট স্লিপ করছেও, যার ফলে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। তাই জুতো কিনবো, আগে ডাক্তার দেখাবো তারপরে জুতো কিনবো। এই জাস্ট বেরোলাম মণিপাল থেকে। কলম্বিয়া এশিয়া ছিল, এটা এখন মণিপাল হসপিটাল হয়ে গেছে। এখানেই ডক্টর শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনাকেই দেখালাম। এখন আমরা যাব মানি স্কোয়ারে, আমার জুতো কিনতে হবে, সেই জন্য। আজকে বাইপাস বেশ ফাঁকা না?
জুতো কেনা হয়ে গেছে। কি জুতো কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর প্রচুর এদের স্টক, খুবই ভালো। কেন হায়াত দিয়ে সোজা কোনোমনি হয়ে যাচ্ছে ব্যাপার। আমার মাখা ব্যাপার এখন আমি খাবো। দেখেই দেখো সিরাচা, কি ভালো। সিরাচার ঝাঁজ যখন লাগে গলার একদম এই জায়গাটা এগিয়ে আটকায়। সরি, আমরা এখন কোথায় যাচ্ছি? নিউটাউন যাচ্ছি। নিউটাউনে একটু ঘোরাঘুরি করব, কিছুই না এমনি ঘুরবো। আর যদি ইচ্ছে হয়, এখন অব্দি খিদে পায়নি, যদি ইচ্ছে হয় তাহলে একবার স্টারবাকস যাবো। নিউটাউনে স্টারবাকস আছে। আর যদি ইচ্ছে না হয় তাহলে বাড়ি চলে যাবো। একবার হয়তো ক্যাফে যাবো, দিয়ে বাড়ি। তো চলো কোথায় যাচ্ছি আবার তোমাদের পরে বলছি। ঘোরাঘুরি কমপ্লিট। এইবারে আমরা বেরিয়ে পড়েছি স্টারবাকস থেকে। আকাশে আবার মেঘ চলে এসছে, দেখো কালো হয়ে গেছে, কিন্তু ভাল লাগছে, সুন্দর লাগছে। আর মানে ঝিরিঝিরি একটু বৃষ্টিও হলো, আমরা যখন গাড়িতে উঠছি একটু ঝিরিঝিরি বৃষ্টিও হলো। চলে এসছি ক্যাফেতে। বাপরে বাপ, কি জল কি জল। আমি তো ভাবছিলাম যে মানে যদি বাই চান্স দাঁড়িয়ে যেতে হয় তাহলে পরেই তো ওই গাড়ির কি যেন বলে তার মধ্যে জল ঢুকে যাবে। উফ বাবা, ক্যাফে একদম ফাঁকা, কোনো লোকজন নেই। আর এখন কটা বাজে? এখন বাজে 4টে, একটা লোক নেই এখন ক্যাফেতে। আর এই থেকে থেকে যা বৃষ্টি হচ্ছে, লোকে কি থাকবে। এরা পরে সামনে দিয়ে দেবো। এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমার মেয়ে খুশিতে লাফাচ্ছে। আর এই দেখো নতুন জুতো পরেছে, লাইটওয়ালা জুতো। গুজুটি হেঁটে দেখা। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। এই দেখো লাইটওয়ালা জুতো পরে খুশি হয়ে গেছে, কিন্তু জুতোটা একটু বড় হয়েছে। গুজু এবার খুলে রাখ, লাইটটা তো শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তখন আর তো জ্বলবে না। জ্বলছে তো এখন। হ্যাঁ জ্বলছে। সুন্দর হয়েছে তোমার জুতো। এইটা অনেক দিন আগে কেনা, আমার বাবা একটা সাদা কিনেছিল, তখন ওরও একটা কেনা হয়েছিল। তুলে রেখে দে। আমার সাদাটাতে ম্যাও আছে। ম্যাও আছে? ও আচ্ছা। ফ্যানটা চালাতো। আর তোর দিদা হলুদ লাইট, এই লাইট,
লাইট নিভিয়ে দিয়েছি, শুধু এই লাইটগুলো জ্বালিয়ে রেখেছি। এইগুলোর বাল্ব কেটে গেছিল, অরবিন্দ সেদিনকে বাল্ব নিয়ে এসছে, ওই লাইট জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা, আর আমার একটা সারপ্রাইজ আছে, দাঁড়াও দাঁড়াও। এই যে এইটা সারপ্রাইজ। কি এটা? এটা পপকর্ন বলছে, বলছে এটা পপকর্ন, এটা পপকর্ন। খুশি? আচ্ছা, লাইটটা নেভালে হবে না, তার কারণ হচ্ছে তোমাদের তো আমি আমার জুতো দেখাবো। এবার আমি চতুর্দিকে লাইট জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা দেখাও। পপকর্ন। পপকর্ন, আচ্ছা এটা কি দিয়ে স্টার্ট হয় পপকর্ন? তুমি বলো। পি 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 দিয়ে স্টার্ট হয় পপকর্ন। ওরম ভাবে কয় না, দিদাকে দাও, দিদা খুলে দেবে। দেখি দিদা কি এনেছে। ও বাবা, সাদা চিড়ে, ঝুরি ভাজা এন্ড বাদাম, পিনাটস। আচ্ছা আচ্ছা, আমি ততক্ষণ তোমাদের জুতো দেখাই। এটা হচ্ছে আমার একটা জুতো। ইয়াকনি পোলাও রান্না করেছে? হ্যাঁ খাবো। ও আচ্ছা, এই যে ইয়াকনি পোলাও রান্না করে রেখেছে, দেখো। আচ্ছা, এই হচ্ছে একটা চটি। তিনটা জুতো কিনেছি, তিনটারই দাম 2890 টাকা। এই সরো না, একটা বোধহয় 2490। আচ্ছা, এই দেখো আমার একটা জুতো কেমন হয়েছে বলো। আচ্ছা, এই হচ্ছে আর একটা জুতো, এটা একটু সিলভার কালারের, তার সাথে সাদা স্টোন দেওয়া। এই একটা, আর এই হচ্ছে ফাইনাল আরেকটা জুতো। এটা এই পিছন দিকে এরকম স্ট্র্যাপ দেওয়া আছে। এই হচ্ছে আরেকটা জুতো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই জুতোটা নিয়েছে 2400 টাকা, আর 2490, সরি, এটা 2490। আর এইটা আর এই যে এইটা, এই দুটো হচ্ছে 2890 করে। কেমন হয়েছে বন্ধুরা জুতোগুলো বলো। এইটা আর এইটা, এই দুটো আমি রেগুলার বেসিসে পরবো। তো চলো আমি এখন চেঞ্জ করি, বসি, মার সাথে একটু কথা টথা বলি। আবার রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করব তখন তোমাদের দেখাবো আজকে কি রান্না করেছিলাম। কেননা সকালে তো দেখাইনি, ভিডিওটা শুরুই করেছি বেরোনোর পর থেকে। তো চলো পরে আবার কথা হবে। এই দেখো আলু পটলের তরকারি আজকে সকালে বানিয়েছিলাম, আর এর সাথে চিংড়ি মাছটা যখন খাবো সেটাও দেখাবো, আর একটু ডাল সেদ্ধ খাবো। কি করে খাবো বলো। আর এই হচ্ছে আমার আলু চিংড়ি মাছের তরকারি, খেয়ে নিয়ে এবার ঝটপট। গুড মর্নিং। কালকে যে আমি আর ভিডিওটা শেষ করিনি আমার খেয়াল নেই, আর এখন বাজে সকাল 7:45, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে, উঠতেই ইচ্ছে করছিল না। কালকে রাতে খুব ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে, ভালো ঘুম হয়নি। 1টার পরে প্রায় 1:30 নাগাদ ঘুমিয়েছি। আর এই যে আমার বরমশাই, এর অবস্থা আরো খারাপ। আর এখন আমরা সকালবেলা যাচ্ছি হলো বাজারে। এই সপ্তাহে আমার শাশুড়ি মা আসবেন, তো মা আর আমার মেয়ে দুজনেরই দাবি হচ্ছে ডিমওয়ালা ইলিশ মাছ খাবেন। তো দেখি মানিকতলা যাচ্ছি, যদি পাই। আগের সপ্তাহেই বোধহয় আমরা মানিকতলা গেছিলাম, কিন্তু ইলিশ ভালো ছিল না। সবাই ইলিশ নিচ্ছে দেখছিলাম, ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশ, কিন্তু কাঁচা মাছ যেটাকে বলে বড় সেরকম ছিল না, সব ওই স্টোরের ছিল, মাছ ছিল। যাকে আজকে পাই কিনা দেখি। তো এই ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।